الحمد لله رب العالمين الذي هدانا بهداية الإسلام وأرشدنا الصراط المستقيم وصلى الله وسلم على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا محمد وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা আবারও মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই দিনব্যাপী প্রোগ্রামের সর্বশেষ অধিবেশনে এই সংক্ষিপ্ত তাফসিরুল কোরআন প্রোগ্রামে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন এবং আমি গুনাহগার আল্লাহ রব্বুল আলামিনের অতি ক্ষুদ্র অধম বান্দা আমাকে রব্বুল আলামিন আপনাদের সামনে কিছু কথা বলার মতো তৌফিক নসিব করেছেন এবং দিন শেষে আমাদের সবাইকে রব্বুল আলামিন ইসলাম এবং ইসলামী আন্দোলনের স্পিরিটকে ধারণ করে এই মহতী প্রোগ্রামে আমাদেরকে সমন্বিত হওয়ার তৌফিক দান নসিব করেছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে আমরা হৃদয়ের গহীন থেকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা প্রশংসা করলাম কার প্রিয় ভাইরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের জীবনের চূড়ান্ত প্রশংসা পাওয়ার যোগ্য একমাত্র কোন সত্তা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা প্রশংসা করব, মানুষেরও প্রশংসা করব। আজকের এই প্রোগ্রাম যারা আয়োজন করেছেন অবশ্যই তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, তাদেরও আমরা প্রশংসা করি। রব্বুল আলামিন তাদেরকেও যেন আরও বেশি বেশি এরকম প্রোগ্রাম আয়োজন করার তৌফিক দান করেন, পড়ে আমিন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক নসিব না করতেন তাহলে আমরা যদি সবাই মিলে চেষ্টা করতাম এরকম একটা প্রোগ্রাম আয়োজন করতে, কিন্তু আল্লাহ যদি কবুল না করতেন সম্ভব ছিল? এজন্য আমাদের হুয়াল আউয়াল ওয়াল আখির, শুরুতেও তিনি শেষেও তিনি, অর্থাৎ সকল কিছুর আলটিমেট সত্তা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আমাদের সকল প্রশংসার সব থেকে উত্তম প্রশংসা একজনের তরে নিবেদন করি, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে
পবিত্র কোরআনের সূরাতুল ইয়াসিনের শুরুর দিকের 5টি আয়াত তেলাওয়াত করেছি। এর আলোকেই আজকের এই সংক্ষিপ্ত তাফসীর প্রোগ্রাম আমি আপনাদেরকে কিছু শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সবাই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন না? কে কে হাত তুলে দেখান আগেই, তাদের ছুটি দিয়ে দিই আগে থেকে। সবাই থাকবেন? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করার পরে মানুষদেরকে তিনি অনেক ধরনের নিয়ামত দিয়েছেন। যেমন আমাদেরকে রব্বুল আলামিন অক্সিজেন দিয়েছেন বেঁচে থাকার জন্য, আমাদেরকে পানি দিয়েছেন পিপাসা নিবারণ করার জন্য, আমাদেরকে তিনি ছেলে সন্তান দিয়েছেন আমাদের জীবনকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য, লাইফকে এনজয় করার জন্য তিনি আমাদের বিবাহ সাথীর ব্যবস্থা করেছেন, আব্বা আম্মা নামক মহাসম্পদ আমাদেরকে দিয়েছেন। এরকম আপনি তাকালে দেখতে পাবেন আপনার চারিদিকে আল্লাহ রাব্বুল আলামিন নানাবিধ নিয়ামত দিয়ে মোটামুটি ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু এই সব নিয়ামতের চেয়ে সব থেকে বড় যে নিয়ামত রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ামতের নাম কি আপনারা বলতে পারবেন? সেই নিয়ামতের নাম হচ্ছে আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের মধ্যে বলছেন, দুনিয়াতে মানুষ যত ধরনের সম্পদ অর্জন করে, দুনিয়াতে মানুষ যত ধরনের নিয়ামত রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রাপ্ত হয়, সব থেকে বড় যে নিয়ামত রব্বুল আলামিন মানুষকে দিয়েছেন সেই নিয়ামতের নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ বলছেন মানুষের উচিত এই কোরআনকে পেয়ে তাদেরকে সন্তুষ্ট হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন পাওয়ার পরে মানুষের উচিত খুশি প্রকাশ করা, আনন্দ করা। রব্বুল আলামিন এজন্য মানুষদেরকে বলছেন তোমাদেরকে আমি যে নিয়ামতগুলো দিয়েছি অবশ্যই নিয়ামতের শুকরিয়া আদায় করবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে বান্দা তুমি খুব কান খুলে শুনে রাখো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুমি যদি আমার শুকরিয়া জ্ঞাপন করো আমার নিয়ামতকে তোমাদের উপরে আমি বাড়িয়ে দিব। আর যদি তুমি আমার নিয়ামত পাওয়ার পরে সেটাকে তুমি ভ্রুক্ষেপ না করো, যদি তুমি সেটা পায়ে ঠেলে দূরে সরিয়ে দাও, তাহলে তুমি মনে রেখো ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার পাকড়াও আমি আল্লাহ রাব্বুল আলামিনের ধরা অনেক বড় কঠিন। সুতরাং আপনি এবং আমি যে কোরআন নামক এই মহাসম্পদ পেয়েছি, এটি পাওয়ার পরে আমাদের কি কোরআন আঁকড়ে ধরতে হবে নাকি ছেড়ে দিতে হবে? কোরআন আঁকড়ে ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, পৃথিবীর মানুষ রব্বুল আলামিনের পক্ষ থেকে যত ধরনের নিয়ামত পায় এর মধ্যে সব থেকে মহা নিয়ামতের নাম হচ্ছে আল কোরআন। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, মানুষ যা কিছু অর্জন করে, টাকা পয়সা ধন সম্পদ সকল অর্জনের উপরে শ্রেষ্ঠ যে অর্জন, সেই অর্জনের নাম হচ্ছে কালামুল্লাহ তথা আল কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। মানুষ যত অর্জন করে সকল অর্জনের উপরে মহা অর্জন হচ্ছে কুরআনুল কারীম থেকে কিছু পাওয়া, কুরআনুল কারীম থেকে কিছু অর্জন করা। এই কোরআনের বিশেষণ দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরাতুল ইয়াসিনের শুরুতে বলছেন ইয়াসিন। ইয়াসিনের যে কি অর্থ পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো সায়েন্টিস্ট, কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার আজ পর্যন্ত বের করতে পারে নাই। কোরআনের ভাষায় এগুলোকে বলা হয় আল হুরুফুল মুকাত্তাআত। কি বলা হয়? আল হুরুফুল মুকাত্তাআত, অর্থাৎ বিচ্ছিন্ন শব্দ। আর এই বিচ্ছিন্ন যে শব্দগুলো আছে এগুলো আরেক নাম হচ্ছে মুতাশাবিহাত, আয়াতে মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। অর্থাৎ এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। যেমন আপনাকে যদি বলেন তো ভাই এই আয়াতের অর্থ কি? যালিকাল কিতাবু লা রাইবা ফি, আপনি অর্থ করতে পারবেন। যালিকা এটি হচ্ছে ওই কিতাব, কিতাব মানে কিতাব, লা নেই, রাইবা সন্দেহ, ফি এর মধ্যে, অর্থাৎ এই কোরআন হচ্ছে ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। আপনি এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ উঠাতে পারবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর আগের আয়াতে বলে দিয়েছেন আলিফ লাম মিম, এর অর্থ কি কেউ জানে না। এ ব্যাপারে বলতে হবে আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, এ ব্যাপারে সব থেকে যিনি ভালো জানেন তিনি কে? এবং এগুলোকে বলা হয় কোরআনের সিক্রেট কি, কোরআনের সিক্রেট পাসওয়ার্ড। এগুলো দিয়ে রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের মুখ বন্ধ করে দিয়েছেন। অনেকে বলেছেন যে কোরআন তো মুহাম্মাদের বানানো, নাউজুবিল্লাহ পড়বেন না। এই কোরআন তো চাইলে পরে আমরাও লিখতে পারি, কয়েকজন কবি সাহিত্যিক মিলে একসাথে হয়ে এরপরে আমরাও একটা কোরআন লিখে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু শব্দ দিয়ে শুরু করেছেন কাফেররা দেখে এটা শুরুতেই থ হয়ে গিয়েছে। এ কেমন কথা, জীবনে এরকম কোনো বাক্য শুনি নেই, শব্দ শুনি নেই। আল্লাহু আকবার। এই হচ্ছে সেই কোরআন প্রিয় ভাইয়েরা। কেমন?
তো সূরাতুল ইয়াসিনের শুরুতে রব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়াসিন। কি মানে এই ইয়াসিনের কেউ জানে না। তবে এই বিষয়ে কোনো কোনো মুহাক্কিক মুফাসসির যারা কথা বলেছেন তারা বলছেন ইয়াসিন অর্থাৎ এখানে রব্বুল আলামিন হয়তো সম্ভবত ইয়াসিন বলে ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ মিন করতে চেয়েছেন। তার মানে ইয়াসিন বলে রব্বুল আলামিন তার নবীকে সম্বোধন করেছেন সুবহানাল্লাহি বিহামদিহি। কোনো কোনো মুফাসসির বলেছেন, কিন্তু কেউ বলেন নাই যে এটা মনে হয় সঠিক, তাও বলেন নাই। তিনি জাস্ট তার একটা মতামত দিয়ে গিয়েছেন। কিন্তু ইয়াসিন এর সঠিক অর্থ যে কি এটি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। এটি হচ্ছে কোরআনের একটি মুজিজা। এমন এক কোরআন যে এই কোরআন সম্পর্কে গবেষণা শুরু হয়েছে আজ থেকে প্রায় 1500 বছর আগে, 1450 বছর আগে। এই গবেষণা কি থেমে গিয়েছে? এখনো চলছে। কিয়ামত পর্যন্ত চলবে কি চলবে না? চলবে। কিন্তু তারপরেও মানুষ এই গবেষণা করে কোনো কুল কিনারা করতে পারবে না, সম্ভব না, অসম্ভব। প্রিয় ভাইয়েরা, সেই কোরআন আপনি এবং আমি পেয়েছি, কিন্তু পাওয়ার পরে আমরা কি করেছি? ওই যে তাকের উপরে রেখে দিয়েছি, রমজান মাস আসলে পরে তখন দেখা হবে নাকি। অনেকের দেখা যায় মোবাইলের মধ্যেও কোরআনের অ্যাপস আছে না অনেকের ভাই? অনেকের অ্যাপস আছে, কিন্তু ওই অ্যাপস খোলা হয় না। প্রতিদিন ঠিকই ফেসবুকে 5 বার লগ ইন করা হয়, টিকটকে যাওয়া হয়, ইউটিউবে যাওয়া হয়, কিন্তু মোবাইলের অ্যাপস ওপেন করা হয় না। প্রিয় ভাইরা, মোবাইল আপনার তাকে থাকুক আর মোবাইলেই থাকুক, কোরআন আপনার তাকে থাকুক বা মোবাইলেই থাকুক, যেখানেই থাকুক, নিয়মিত এর সাথে একটা সুসম্পর্ক করতে হবে। পারবো না ইনশাল্লাহ আমরা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, আমি কসম করছি বিজ্ঞানময় কোরআনের। কি কোরআনের? আমি কসম করছি বিজ্ঞানময় কোরআনের, যে কোরআনের মধ্যে পৃথিবীর যত সায়েন্স আছে আমি সব রব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছি। সুতরাং তোমরা পৃথিবীর মধ্যে যা কিছু গবেষণা করবে, যা কিছু আবিষ্কার করবে, দিন শেষে কোরআন থেকে মহা কোনো আবিষ্কার তোমরা করতে পারবে না। সুতরাং আজ আমরা 21 শতাব্দীতে এসে দেখতে পাই মানুষ অনেক কিছু আবিষ্কার করছে, নতুন নতুন অনেক ইনভেনশন হচ্ছে, কিন্তু যখন আমরা কোরআন খুলে দেখি, যখন বিজ্ঞানীরা কোরআনের দিকে ফিরে আসেন, তখন তারা দেখছেন আমরা নতুন নতুন যে বিষয়গুলোকে আবিষ্কার করছি, পবিত্র কোরআনের মধ্যে এই বিষয়গুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগেই বলে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয় সম্পর্কে 1500 বছর আগেই ইঙ্গিত দিয়ে রেখেছেন, কিন্তু মানুষ এখনো গবেষণা করে শেষ করতে পারে নাই। এজন্য প্রিয় ভাইয়েরা, এই কোরআন হচ্ছে এই কিতাব, যেই কিতাব কার পক্ষ থেকে এসেছে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। এই যে আজকে এখানে আমরা একত্রিত হয়েছি, এখানে কার জন্য হয়েছি ভাই বলেন? আপনারা কেউ কি আমাকে খুশি করার জন্য এসেছেন? অথবা আপনারা কেউ কি শুধুমাত্র আহসান ভাইকে খুশি করার জন্য এসেছেন? শুধুমাত্র আমাদের আমিন ভাইকে খুশি করার জন্য এসেছেন? না। যদি এসে থাকেন তাহলে আপনি ধরে রাখতে পারেন আপনার আসা যাওয়া ঠিকই হবে, খাওয়া দাওয়াও হবে, ভাইও খুশি হবে, কিন্তু আলটিমেটলি এর কোনো সওয়াব আপনার আমল নামায় যোগ হবে না। খুশি করতে হবে একজনকে, তিনি কে? এজন্য ভাই, আমরা যে এখানে বসেছি এটা একটা দিনই প্রোগ্রাম, কিন্তু ওই যে আগের আলোচনায় বলেছিলাম যে আমাদের পুরো লাইফটাই হচ্ছে আল্লাহর জন্য। কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আমি একজনের জন্য করি। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। সব কিছু একজনের জন্য। প্রিয় ভাইরা, এজন্য আপনি যদি কখনো কোনো কবিতা লিখেন, সেই কবিতাও লিখতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, ঠিক কি না? আপনি যদি কখনো কোনো গল্প লিখেন, যে ভালো লাগছে না, একটু আমি গল্প লিখবো, আমার লেখার হাত ভালো, একটা গল্প লিখবেন, সেটাও লিখবেন একটা ভালো গল্প, যাতে আপনার গল্পটা পড়ে একজন মানুষ একটা ভালো মেসেজ পায়, যেন দিনের পথের দিকে ফিরে আসতে উৎসাহী হয়। ভালো জিনিস লিখতে হবে। ওই হুমায়ুন আহমেদ, হুমায়ুন আজাদ, তসলিমা নাসরিনের মতো অখাদ্য কুখাদ্য লেখা যাবে না। এদেরকে চিনেন তো আপনারা? ইসলামের পক্ষে শক্তিও চিনতে হবে, ইসলামের দুশ্মনদেরকেও চেনার দরকার আছে না নাই? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের সব কাজ হবে একজনের জন্য, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আপনি যদি কখনো গান গান, এই যে একটু একজন ভাই সঙ্গীত গাইলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নাত, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের হাম তিনি পরিবেশন করলেন, এটাও করতে হবে আল্লাহর জন্য। অর্থাৎ একজন মুমিন যখন পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন তার জীবনের সব কিছু একজনের জন্য হবে। তিনি কে? আমাদের গানের ভাষাগুলো থাকবে আল্লাহর জন্য, আমাদের কবিতাগুলো হবে আল্লাহর জন্য, আমাদের লেখনী হবে আল্লাহর জন্য, আমাদের বক্তব্য হবে আল্লাহর জন্য, আমাদের জীবনের সব কিছু হবে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। পারবো তো ইনশাআল্লাহ? গানের কথায় গো তুমি রবে,
গানের সুরেও তুমি রবে, গানের কথায় গো তুমি রবে, গানের সুরেও তুমি রবে। তুমি ছাড়া হবে না লেখা কোনো গান, তুমি ছাড়া জমে না সুরেরই তান। যত গান যত সুর শুধু তুমি ময়, কবুল করো তুমি ওগো দয়াময়। ঠিক না? যত গান যত সুর শুধু তুমি ময়, কবুল করো তুমি ওগো দয়াময়। আল্লাহু 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 আল্লাহু, সবাই আমার সাথে আল্লাহু আল্লাহু আল্লাহু। যে গানে থাকে না তোমার কথা, যে গানে থাকে না প্রেম রাসূলের, মানুষের কথা যেই গানে থাকে না, যে গানে থাকে না কথা জীবনে, যে গানে থাকে না তোমার কথা, যে গানে থাকে না প্রেম রাসূলের, মানুষের কথা যেই গানে থাকে না, যে গানে থাকে না কথা জীবনে, সেই গান সেই সুর এটুকু সুধা, সেই গান সেই সুর এটুকু সুধা, আমার কণ্ঠে যেন কভু না রয়। যত গান যত সুর শুধু তুমি ময়, কবুল করো তুমি ওগো দয়াময়। আল্লাহু 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 আল্লাহু। পড়ি আমিন। তো আমাদের জীবনে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনকে কেন্দ্র করে হবে, কেমন? তাহলে এবার কোরআনকে যে আমরা বললাম বিজ্ঞানময় কোরআন, এই বিজ্ঞানময় কোরআনের কয়েকটা সাইন আজকে আপনাদের সামনে শেয়ার করে যাব। আপনারা বুঝতে পারবেন যে আসলে কোরআন কীভাবে বিজ্ঞানময়। আর এই আলোচনা আমরা কেন করব তার আগে ক্লিয়ার করে নেই, কোরআন কিন্তু কোনো বিজ্ঞানের কিতাব নয়, কোরআন কোনো ডাক্তারের কিতাব নয়, কোরআন কোনো ফিলোসফির কিতাব নয়, কোরআন কোনো কি বলা যায় জ্যোতির্বিদ্যার কিতাবও নয়। তবে কোরআন হচ্ছে ওই কিতাব যখন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে গিয়ে সে বিজ্ঞানের মুখোমুখি হবে, তখন এই বিজ্ঞান বুঝতে গিয়ে যদি তাকে কখনো কোরআনের দ্বারস্থ হতে হয়, সেই ক্ষেত্রে কোরআন তার জন্য একজন বিজ্ঞানীর ভূমিকা পালন করবে। একজন ব্যক্তি যিনি ডাক্তার হয়েছেন, তিনি যখন মেডিকেল সায়েন্স বুঝতে যাবেন, মেডিকেল সায়েন্সের আলোকে যখন তিনি আল্লাহকে চেনার চেষ্টা করবেন, তখন মেডিকেল সায়েন্সের আলোকে আল্লাহকে চেনার জন্য কোরআন তার জন্য সহায়ক হবে। সেই ক্ষেত্রে কোরআন তার জন্য একটা গাইড হিসেবে কাজ করবে। তার মানে কোরআনকে আপনি সরাসরি, কোরআনের মধ্যে আপনি চিকিৎসা বিজ্ঞানের কিছু আয়াত পাবেন, তার মানে কোরআন চিকিৎসা বিজ্ঞানের কোনো বই নয়। কোরআনের মধ্যে আপনি মহাকাশ বিজ্ঞানের কিছু আয়াত পাবেন, তার মানে কোরআন মহাকাশ বিজ্ঞানের কোনো বই নয়। কোরআনের মধ্যে আপনি সমাজ বিজ্ঞানের অনেক আয়াত পাবেন, তার মানে কোরআন সমাজ বিজ্ঞানের কোনো বই নয়। মনে রাখতে হবে কোরআন হচ্ছে মূলত একটি হিদায়াতের কিতাব। কিসের কিতাব? কোরআন হচ্ছে মূলত একটি হিদায়াতের কিতাব। আর এই হিদায়াত খুঁজে পেতে হলে মাঝে মধ্যে আপনাকে মহাকাশে চলে যেতে হবে, মাঝে মধ্যে আপনাকে মেডিকেল সায়েন্সে চলে যেতে হবে, মাঝে মধ্যে আপনাকে সমাজ বিজ্ঞানে চলে যেতে হবে, ইঞ্জিনিয়ারিংয়ে চলে যেতে হবে। আর যেদিকেই আপনি চলে যান না কেন, কোরআন সেদিকেই আপনাকে পথ দেখাবে ইনশাআল্লাহ। এজন্য কোরআনকে বলা হয়েছে বিজ্ঞানময় কিতাব। যেদিকেই প্রয়োজন সেদিকেই কোরআনকে পাবেন, কিন্তু তাই বলে কোরআন নির্দিষ্ট কোনো স্পেসিফিক বিজ্ঞানের কিতাব নয়। এতটুকু আপনাদের কাছে ক্লিয়ার তো প্রিয় ভাইরা? আল্লাহ বলছেন বিজ্ঞানময় কিতাব। তাহলে কোরআনের মধ্যে আসলে আল্লাহকে চিনতে হলে কি কি বিজ্ঞানের বিষয় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক।
হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজে পেতে চাও তাহলে আমার সৃষ্টির দিকে তাকাও, সেখানে আমার নিদর্শন দেখতে পাবে। আবার যদি তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজে পেতে চাও তোমার নিজের শরীরের দিকে তাকাও, সেখানেও আমার অনেক নিদর্শন আছে না নাই? আছে না নাই? আমাদের শরীরের মধ্যেও আপনি যদি খুঁজেন আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিদর্শন আপনি আপনার দেহের মধ্যেও, আপনার এই 3.5 হাত বডির মধ্যে আপনি খুঁজে পাবেন। দিন শেষে একটা জিনিস প্রমাণ হবে, আর তা হচ্ছে আল্লাহুল হক, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সত্য, ঠিক কিনা? কিভাবে সত্য? এবার নাম্বার 1 পয়েন্ট নিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একটা আয়াত বলেছেন, সেই আয়াত আমি পড়ে যাব। আগে আপনাদেরকে প্রশ্ন করে শুরু করছি। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে সন্তানাদি দেন, ছেলে সন্তান দান করেন, মেয়ে সন্তান দান করেন, এই সন্তান ছেলে হোক বা মেয়ে হোক সব কিছু আমাদেরকে কে দেন? আমাদেরকে। ছেলে হোক মেয়ে হোক, ছেলে মেয়ে যাই হোক, অথবা ছেলেও হয়েছে মেয়েও হয়েছে তবে কিছুই হয় নাই, এই সন্তান দান করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একসময় আমাদের সমাজে কুসংস্কার ছিল যে যদি কারো ছেলে সন্তান জন্মগ্রহণ করতো তাহলে তো মাশাআল্লাহ ভালো কথা, কিন্তু যদি কোনো বোনের অর্থাৎ যদি কারো স্ত্রীর একাধিক মেয়ে সন্তান জন্মগ্রহণ করতো তাহলে স্ত্রীকে দোষারোপ করা হতো। সে কথা জানেন আপনারা? বলা হতো যে সে অলক্ষণে, সে হচ্ছে গিয়ে আরও কী বলে ভাই, তো কপাল পোড়া, তার শুধু একের পর এক মেয়ে সন্তান হচ্ছে। এমনও হয়েছে যে একাধিক মেয়ে সন্তান হওয়ার কারণে অনেক পাষণ্ড স্বামী, মূর্খ স্বামীরা তাদের ওয়াইফকে ডিভোর্স পর্যন্ত দিয়ে দিয়েছে, ঠিক কিনা ভাইয়েরা? এবং একসময় মানুষ মনে করত যে এই যে ছেলে সন্তান মেয়ে সন্তান হয়, যদিও এটা আল্লাহ রাব্বুল আলামিন দেয়, ইমান তো হচ্ছে কচুপাতার ইমানও যায় আর আসে, কেমন আল্লাহর প্রতি বিশ্বাস নাই। যদি ছেলে হয় তাহলে বাপ বলতেছে দেখছো আমার ছেলে হয়েছে মাশাআল্লাহ, আর যদি মেয়ে হয় একবার হয়েছে কোনো মতে মেনে, আবার মেয়ে হয়েছে, তখন তাকে বলছে পরের বার যদি তোর মেয়ে হয় তাহলে আমার সংসারে ভাতা তোর কপালে নাই। এরকম হয় কি হয় না ভাই? এগুলো মূর্খতা সুলভ কথা। আমাদের বন্ধুর উপরে দোষ চাপিয়ে দেওয়া হয় যে মেয়ে হলে কেমন যেন এই দোষ তাদের, অথচ মেয়েদের ব্যাপারে ইসলাম এত চমৎকার চমৎকার কথা বলেছে, মেয়েদেরকে এত সম্মান দিয়েছে ইসলাম যা ছেলেদেরকেও ইসলাম দেয় না। সুবহানাল্লাহি বিহামদিহি। তারপরও নারীবাদীরা ঘুরে ফিরে বলে ইসলাম নাকি নারীদের সম্মান দেয় নাই। এক কথায় বলতে গেলে এক সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমি সব থেকে ভালো আচরণ করব কার সাথে? বললেন উম্মিক, মা উম্মিক, তোমার মায়ের সাথে। সুম্মা মান, মা উম্মিক, তোমার মায়ের সাথে। সুম্মা মান, মা উম্মিক, তোমার মায়ের সাথে। সুম্মা মান, মা আবিক, তোমার বাবার সাথে। সুম্মা আদনাকা ইলা আদনাক, আমি সব থেকে ভালো ব্যবহার করবো কার সাথে? আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন তোমার মায়ের সাথে। এরপরে ভালো ব্যবহার করবো কার সাথে? তোমার মায়ের সাথে। এরপরে ভালো ব্যবহার করবো কার সাথে? তোমার মায়ের সাথে। তারপরে কার সাথে? তোমার বাবার সাথে। তারপরে অন্য অন্য। তার মানে আল্লাহ রাসূল কেমন যেন বললেন, তোমার কাছে যদি 4টা স্বর্ণমুদ্রা থাকে, 3টা দিবা তোমার মাকে আর 1টা দিবা তোমার বাবাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই বলে কিন্তু ইসলাম বাবাকে ছোট করে নাই। ইসলামের সেন্স হচ্ছে ওই যে জাহিলি সমাজে এমন রীতিনীতি ছিল যেখানে নারীদের মান সম্মান তো দূরের কথা, যদি কারো মেয়ে সন্তান জন্মগ্রহণ করতো তাকে জীবন্ত কবর দেওয়া হতো, ঠিক কিনা ভাইয়েরা? সেই জায়গায় ইসলাম নারীদেরকে এই পরিমাণ সম্মান দিয়েছে, নারীদেরকে ছোট করছে, নারীদেরকে এই জায়গায় সম্মান দিয়েছে। দেখেন না ভাই, বোন হিসেবে নারীদের সম্মান, মেয়ে হিসেবে নারীদের সম্মান, মা হিসেবে নারীদের সম্মান, কন্যা হিসেবে নারীদের সম্মান, সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে এমন সম্মান দিয়েছেন পৃথিবীর কোনো রিলিজিয়ান, কোনো মতবাদ, কোনো ইসলাম এই সম্মান দেয় নাই। তারপরে ওনাকে বলে ইসলাম নারীদেরকে ঠকাইছে। আল্লাহ এই কপাল পরাদের হেদায়েত নসিব করুন, পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, এই সম্পর্কে কথা বলতে গেলে লাগবে মোটামুটি 2-3 ঘন্টা, সেদিকে আমাদের যাওয়ার টাইম নাই। আপনার তো কথা বলতেছেন না, টাইম আছে? টাইম নেই তো, সর্বোচ্চ সময় আর আধা ঘন্টা হয়তো নেওয়া যাবে। প্রিয় ভাইয়েরা, তো এক সময় দোষারোপ করা হতো ছেলে হলে পরে ভালো, মেয়ে হলে পরে কালো। বুঝতে পারছেন তো? ছেলে হলে পরে ক্রেডিট বাবার, মেয়ে হলে পরে সেই দোষ মায়ের। পরবর্তী একটা সময় এসে বিজ্ঞান বলল যে নারী এবং পুরুষ তাদের যে ক্রোমোজোম থাকে, এবং যখন একজন হাজব্যান্ড এবং ওয়াইফ তারা পরস্পর একে অপরের সাথে একান্ত মুহূর্তে মিলিত হন, তখন তাদের পারস্পরিক এই পবিত্র সম্পর্কের মাধ্যমে যেই ক্রোমোজোমগুলো একত্রিত হয়ে নতুন সন্তান উৎপাদনে শরীরের মধ্যে মেকানিজম হয়, সেখানে মূলত 2 ধরনের ক্রোমোজোম থাকে।
একটা হচ্ছে এক্স ক্রোমোজোম আর একটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম। আমার কথা বুঝতে পারতেছেন ভাই? এক্স ক্রোমোজোম এবং ওয়াই ক্রোমোজোম। যদি কখনো এমন হয় যে এক্স ক্রোমোজোমের সংখ্যা বেশি হয় তাহলে সন্তান হবে ছেলে, আর যদি কখনো ওয়াই ক্রোমোজোমের সংখ্যা বেশি হয় তাহলে সন্তান হবে মেয়ে। কেমন? এখন বাবার শরীরে এক ধরনের ক্রোমোজোম থাকে আর মায়ের শরীরে এক ধরনের ক্রোমোজোম থাকে। মায়েদের শরীরে যে ক্রোমোজোমগুলো থাকে সেগুলো থাকে হচ্ছে সব এক্স থাকে, মানে এক ধরনের ক্রোমোজোম থাকে। কেমন? আর বাবাদের শরীরে দুই ধরনের ক্রোমোজোম থাকে, এক্সও থাকে ওয়াইও থাকে। তো একজন হাজব্যান্ড এবং ওয়াইফ যখন পরস্পর মিলিত হন, যখন তার শরীর থেকেও সেখানে কিছু একটা নিঃসরিত হয়, তার শরীর থেকেও সেখানে কিছু একটা নিঃসরিত হয়। যখন এই দুইটি পদার্থ একসাথে মিলিত হয়, হওয়ার পরে মায়ের শরীরের মধ্যে তো আগে থেকেই এক্স রয়েছে, একটা পদার্থ রয়েছে, আর বাবার শরীর থেকে এক্স অথবা ওয়াই কোনো একটা যাবে। যদি বাবার শরীর থেকে মায়ের শরীরের মধ্যে এক্স ক্রোমোজোম যায় তাহলে সন্তান হবে মেয়ে। সন্তান কি হবে? মেয়ে হবে। আর বাবার শরীর থেকে মায়ের শরীরে যদি ওয়াই ক্রোমোজোম যায় তাহলে সন্তান হবে ছেলে। এখন আপনি বলেন, যদি কারো সন্তান ছেলে হয় এবং এই কারণে যদি কাউকে ক্রেডিট দিতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়া জাগতিক দৃষ্টিভঙ্গিতে যদি কাউকে ক্রেডিট দিতে হয় তাহলে সেই ক্রেডিট কার? আল্লাহ ছাড়া যদি দুনিয়ায় কাউকে ক্রেডিট দিতে হয় জাগতিক দৃষ্টিকোণ থেকে তাহলে সেই ক্রেডিট কার? বাবার। বাবার শরীর থেকে এক্স গিয়েছে যার কারণে সন্তান, বাবার শরীর থেকে ওয়াই গিয়েছে যার কারণে সন্তান ছেলে হয়েছে। কিন্তু যদি আবার বাবার শরীর থেকে ওয়াই না গিয়ে এক্স যায় তাহলে সন্তান হবে কি? মেয়ে। এটা আমার কথা নাকি বিজ্ঞানের কথা? বিজ্ঞান বলছে, আমি সহজ ভাষার মধ্যে বোঝানোর চেষ্টা করছি, বিজ্ঞান বলছে এই কথা। তো বাবার শরীর থেকে যদি এক্স যায় তাহলে সন্তান হবে মেয়ে। তাহলে যদি কারো সন্তান মেয়ে হয় আর এই কারণে যদি কাউকে দোষ দিতেই হয় যে কেন মেয়ে হলো, তাহলে সে দোষ কার? বাবার নাকি মায়ের? বাবার। তাহলে এই পৃথিবীতে মেয়ে হওয়ার কারণে যত বোন নির্যাতিতা হয়েছেন, অকথ্য ভাষায় গালিগালাজ শুনেছেন, অলক্ষণে কুলক্ষণে এই ধরনের গালাগাল তাদেরকে শুনতে হয়েছে, এই সব তাদের প্রতি জুলুম হয়েছে কি হয় নাই? হয়েছে। যতগুলো ডিভোর্স হয়েছে প্রত্যেকটি জুলুমের জন্য রব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে প্রিয় ভাইরা। এই জন্য পৃথিবীতে বর্তমানে বিজ্ঞান বলছে যে যদি কারো সন্তান ছেলে বা মেয়ে যাই হোক না কেন, মূলত ডিসিশন কার? আল্লাহর। তবে দুনিয়ায় যদি কাউকে দোষ বা গুণ দিতে হয়, সেই দোষ এবং গুণ দুইটার ভাগিদারি সবার আগে হচ্ছে বাবা, ঠিক কিনা? এরপরে হচ্ছে আপনি যাকে বলে পারেন বলেন, না বললে বলে না বলেন, সেটা আপনার ইচ্ছা। কিন্তু দোষ দিতে হলে সেই দোষ কার? আমাদের। কি গায়ে লাগতেছে না? কথা বলতেছেন না যে সেই দোষ কার? মহিলার নাকি পুরুষের? পুরুষের। এবার দেখেন রব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগে তিনি বলে দিয়েছেন, আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজআলা মিনহু আয-যাওজাইনি আয-যাকারা ওয়াল উনসা। আল্লাহ বলছেন, আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা, হে মানুষ, আমি কি তোমাকে ছোট্ট এক ফোঁটা পানি দিয়ে সৃষ্টি করি নাই? অর্থাৎ মানুষ যখন অহংকার গর্ব করছে তখন মানুষকে রব্বুল আলামিন কেমন যেন খোঁটা দিয়ে কথা বলছেন। কেমন? হাউ ডিয়ার ইউ আর, তুমি এত গর্ব অহংকার করতেছো কেন? হু আর ইউ, তুমি এমন কি হয়ে গিয়েছো? ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি যে এত গর্ব অহংকার করে জমিনে চলতেছো, তুমি তো তোমার হাতের ইশারায় একটা পাহাড়ও ধসিয়ে ফেলতে পারবে না, আর জমিনেও তুমি এমন কোনো কিছু করতে পারবে না যার কারণে জমিন ধসে যাবে। তুমি তো এমন কিছু হয়ে যাও নাই, তুমি হাঁটলে পরেও জমিনে কিছু আসে যায় না। তুমি যদি সারাদিন গিয়ে একটা পাহাড়কে ধাক্কাধাক্কি করো, একটা পাহাড় এক হাত পিছনে নিতে পারবে? তুমি পারবে না। তুমি তেমন কিছুই হয়ে যাও নাই, তুমি এত গর্ব অহংকার করো কেন? আমি আল্লাহ তোমাকে বলতেছি যে আমার দিকে আসো। মুয়াজ্জিন তোমাকে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আসলে কি হবে? হাইয়া আলাল ফালাহ, কল্যাণ হবে, কল্যাণের দিকে আসো। তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া না দিয়ে তুমি তাইরে নাইরে করতেছো এদিক সেদিক, ঘটনা কি তোমার? আল্লাহ বলতেছেন, আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা, তুমি কি সেই বান্দা না, তুমি কি সেই সলিমুদ্দিনের কলিমুদ্দিন না যাকে আমি ছোট্ট এক ফোঁটা পানি দিয়ে সৃষ্টি করছি মাত্র? আল্লাহু আকবার বলবেন না? তুমি এত তুচ্ছ একটা জিনিস ছিলে, সেখান থেকে এখন না হয় মোটামুটি কিছু টাকা পয়সার মালিক হয়েছে, দেখতে একটু বেশ হ্যান্ডসাম লাগে, কিন্তু তাতে কি হয়েছে? 20 বছর পরে তোমার অবস্থা এমন হবে, হাঁটতে হলে পরে তোমার লাঠি লাগবে, ঠিক কিনা ভাইরা? আল্লাহ মানুষকে খোঁটা দিয়ে কথা বলছেন। বলে কি বলছেন?
সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, তুমি ছিলে ছোট্ট একটা জোকের মতো, ঝুলন্ত অবস্থায় ছিলে মায়ের রেহিমের মধ্যে। ফাখালাকা ফাসাওয়া, অতঃপর তিনি তোমাকে সৃষ্টি করলেন এবং তোমাকে সুন্দর একটা দেহ, অবয়ব এবং আকৃতি দিয়ে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের এই সুন্দর অবয়ব, সুন্দর আকৃতি কে দিয়েছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত চমৎকার অবয়বে, কত চমৎকার করে সৃষ্টি করেছেন, ঠিক কিনা ভাইরা? প্রিয় ভাইরা, এটা বলে রব্বুল আলামিন কি বলছেন? ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, অতঃপর আমি তোমাদের মধ্য থেকে যাওজাইন, জোড়া জোড়া সৃষ্টি করেছি। আয-যাকারা ওয়াল উনসা, ছেলে এবং মেয়ে। এখানেই হচ্ছে কি ট্রিক্স। এবার অবাক হয়ে যাবেন আপনারা শুনলে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে এখানে বলছেন যে আমি তোমাদেরকে কি ছোট্ট এক ফোঁটা পানি দিয়ে সৃষ্টি করি নাই? হ্যাঁ করেছি। এরপরে তোমাকে সুন্দর একটা চেহারা আমি দেই নাই? আমি দিয়েছি। এরপরে তোমাদের পরস্পরের পবিত্র মিলনের মাধ্যমে আমি সেখান থেকে ছেলে এবং মেয়ে সন্তানকে তোমাদেরকে সৃষ্টি করে দেই নাই? দিয়েছেন কি না? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ফাজআলা মিনহু আয-যাওজাইনি যাকারা ওয়াল উনসা, আমি তার থেকে সৃষ্টি করেছি ছেলে অথবা মেয়ে। কার থেকে? তার থেকে। এই তারের জায়গায় রব্বুল আলামিন যেই জমির ব্যবহার করেছেন, যেই সর্বনাম প্রোনাউন ব্যবহার করেছেন, সেখানে রব্বুল আলামিন মুযাক্কার প্রোনাউন ব্যবহার করেছেন, পুরুষবাচক প্রোনাউন ব্যবহার করেছেন। অর্থাৎ ফাজআলা মিনহু, আমি ওই পানির ফোঁটা দিয়ে, ওই স্পার্ম দিয়ে, ওই ওভাম দিয়ে, অর্থাৎ ওই পুরুষের ওভাম দিয়ে, ওই পুরুষের স্পার্ম দিয়ে আমি সৃষ্টি করেছি হয় ছেলে অথবা মেয়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে রব্বুল আলামিন এখানে বলতে চাইছেন যে তোমাদেরকে যখন আমি ছেলে অথবা মেয়ে দান করি, এর পিছনে যে মেকানিজম কাজ করে, সেই মেকানিজমের পিছনে যে স্পার্ম ভূমিকা রাখে, সেই স্পার্ম আসে মিনহু থেকে, নট মিনহা। অর্থাৎ সেই মৌলিক যে হরমোন আসতে হয়, মৌলিক যে বিষয়টা আসতে হয়, সেটা পুরুষ থেকে আসে, সেটা মেয়ে থেকে আসে। অথচ এখন বিজ্ঞান এসে বলছে হ্যাঁ, ছেলে হোক বা মেয়েই হোক, এর জন্য মূলত যে কারণ, সেই কারণ হচ্ছে পুরুষ থেকে কোন ক্রোমোজোম আসতেছে তার উপরে ডিপেন্ড করে। আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলে রেখেছেন যে ছেলে বা মেয়ে যাই হোক না কেন, তার পিছনে যদি কাউকে দায়ী করতে হয়, সেই দায়ী হচ্ছে এখানে পুরুষ, কোনো মেয়ে দায়ী নয়, ঠিক কিনা ভাইরা? অথচ আমরা আমাদের মায়েদের আমরা দায়ী করেছি, আমাদের বোনদেরকে দায়ী করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জাহিলিয়াত থেকে আমাদের মুক্ত রাখুন, পড়ি আমিন। তাহলে কোরআন যে বিজ্ঞানময় কিতাব, বিজ্ঞান গবেষণা করে কত কিছু করলো, পুরো পৃথিবী একদম তামা হয়ে গেল, কত বোনের সংসার ভেঙে গেল, অথচ মানুষ গবেষণা করে দেখলো না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আগেই বলে দিয়েছেন যে আসমান জমিনে যা আছে সব রব্বুল আলামিনের সৃষ্টি। এরপরে তিনি সেখান থেকে তোমাদেরকে হয় ছেলে দেন, না হয় মেয়ে দেন। এমনও আছে রব্বুল আলামিন তিনি অনেককে ছেলে দেন এবং মেয়েও দেন, সূরাতুশ শূরার মধ্যে রব্বুল আলামিন বলছেন। আবার অনেকে আছে যারা এমন, যাদেরকে রব্বুল আলামিন ছেলে মেয়ে কিছুই দেন না, তাদেরকে বন্ধা করে রাখেন। ওয়াল ইয়াযু বিল্লাহ। আছেন এমন অনেক ভাই? আপনার আমার ছেলে সন্তান আছেন, আপনি গায়ে লাগাচ্ছেন না ভাই, কি করতেছে কি না করতেছে কোনো খোঁজখবর নাই। মাস শেষে টাকা চায় আর টাকা পাঠান, কিন্তু খাইতেছে না, ঘুরতেছে, বাবা খাচ্ছে না খালু খাচ্ছে, কোনো খোঁজ নাই আপনার কাছে। এই সাংকেতিক কথা বুঝেন আপনারা? বাবা চিনেন তো? বাবা চিনেন না আপনারা? লাল বড়ি চিনেন না? লাল ট্যাবলেট, এগুলোকে বাবা বলা হয় আর কি। যাই হোক প্রিয় ভাইরা, তো ছেলে কি করছে, কোথায় ঘুরছে, কাদের সাথে কোথায় আড্ডা দিচ্ছে, কোনো খোঁজখবর নাই। অথচ ভাই, একটা ছেলে সন্তান যে কত বড় নেয়ামত, এটা সেই বুঝে যার ছেলে সন্তান নামক এই মহা নেয়ামতটা নাই, ঠিক কিনা ভাইরা? একটা ছেলের জন্য বাংলাদেশের ডাক্তার সব বাইটে খাইয়ে ফেলছে, আছে না এমন? ইন্ডিয়া চলে গেছে, মাদ্রাজ চলে গেছে, বিদেশে চলে গেছে, সিঙ্গাপুর চলে গেছে, তারপরেও ডাক্তার দেখেন না কোনোভাবে আমাদের একটা সন্তান হয় কিনা, একটু চেষ্টা করে দেখেন। কারণ তার নাই, সে বুঝে এই ব্যথা। আপনাকে রব্বুল আলামিন দিয়েছে, আপনি কোনো খোঁজখবর রাখতেছেন না, কোথায় যাচ্ছে, কোথায় ঘুরছে। ছেলে মেয়েদেরকে পথ দেখাতে হবে ভাই, তারা আপনার জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে আমানত। তারা কি? তারা হচ্ছে আমানত। অ্যাট দ্য সেম টাইম তারা আপনার জন্য পরীক্ষাও। তাদেরকে নিয়ে রব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করছেন। আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। ছেলে সন্তান, সম্পদ, রাজি, এগুলো আপনার আমার জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে জিনাত। জিনাত শব্দের অর্থ হচ্ছে কি উপহার, গিফটস। আবার অ্যাট দ্য সেম টাইম রব্বুল আলামিন বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহু আকবার। তোমাদের সম্পদ, তোমাদের আওলাদ, এরা তোমাদের জন্য ফিতনা, পরীক্ষা।
সুতরাং এই পরীক্ষা আমাদের পাশ করার দরকার আছে না নাই? আছে। এজন্য খোঁজ রাখতে হবে ছেলে সন্তান কোথায় ঘুরে, কাদের সাথে কোথায় যায় না যায়। কেমন? ছেলে সন্তানদেরকে বলতে হবে এলাকার মধ্যে খোঁজ নিয়ে দেখো কারা কোরআনের কাজ করে, কারা ইসলামী আন্দোলনের কাজ করে, কারা মানুষদেরকে বলে যে বিড়ি সিগারেট খাওয়া যাবে না, নামাজের ওয়াক্ত হলে নামাজ পড়তে হবে, রিপোর্ট রাখতে হবে, দৈনিক কোরআন তিলাওয়াত করতে হবে। এই কাজগুলো কারা কারা করে খোঁজ নিয়ে দেখো, এদের সাথে ঘুরবা। যারা বিভিন্ন জায়গায় গিয়ে চাঁদাবাজি করে আর রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে ইফটিজিং করে আর ইয়াতিমের মতো গিয়ে গার্লস স্কুলের সামনে দাঁড়াই থেকে কখন স্কুল ছুটি হবে, এদের দলে যাওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে এখন আলহামদুলিল্লাহ সুদিন এসেছে, তাই না? এই সুদিনকে কাজে লাগাতে হবে। যে কথা বলছিলাম ভাই, এই যে সন্তানাদি রব্বুল আলামিনের দেওয়া মহানে আমার, এই সন্তানাদিকে আমানত হিসেবে নিয়ে আমরা যেন তাদেরকে আমাদের এই পরীক্ষা উত্তীর্ণ করতে পারি, রব্বুল আলামিন সে তৌফিক আমাদেরকে নসিব করুন, পড়ি আমিন। তার মানে এই কোরআন থেকে আমরা কি বুঝলাম? যে বিজ্ঞান যেই বিষয়ে গবেষণা করছে আজ থেকে মাত্র 50 বছর আগে, সেই বিষয়ে কোরআন 1400 বছর আগেই বলে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটাই হচ্ছে কোরআনের মুজিজা। প্রিয় ভাইরা, 2 নম্বর বিষয় ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গারপ্রিন্টের নাম শুনেছেন আপনারা? ফিঙ্গারপ্রিন্ট কাকে বলে বলেন তো? এই যে ভেরিফাইং, তাই না? আচ্ছা, এই যে ফিঙ্গারপ্রিন্ট, এটা আবিষ্কার হয়েছে সম্ভবত 1837 সালে। কেমন? 1837 সালে উনি আবিষ্কার করেছেন, একজন বিজ্ঞানী। তিনি আবিষ্কার করে বলছেন যে মানুষের এই যে ফিঙ্গারপ্রিন্ট, এই ফিঙ্গারপ্রিন্ট একটার সাথে আরেকটার কোনো মিল নাই। মিল নাই তো নাই, দুনিয়াতে যে মানুষগুলো অ্যাট দ্য সেম টাইম বসবাস করছে তাদের মাঝেও মিল নাই। এমনকি পৃথিবীর আদি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা আসবে কারো সাথেই কারো এই ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল হবে। এজন্য আপনারা দেখবেন যে আগে এক সময় যখন মানুষ সিগনেচার করতে জানতো না, লেখাপড়া জানতো না, তখন তাদের টিপসই নিতে, দেখছেন কি না? টিপসই নিতে। এরপরে দেখবেন মানুষ এখন কিন্তু সিগনেচার করতে পারে, মানুষের ফেস লক আছে, পাসওয়ার্ড আছে, তারপরেও ফিঙ্গারপ্রিন্ট কিন্তু বাদ যায় নাই, গেছে? এয়ারপোর্টে আপনি যখন যান আপনার ছবি নেয়, পাসপোর্টের নাম ঠিকানা চেক করে, সব কিছু করে, তারপরেও ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগে কি লাগে না? লাগে। এইটা হচ্ছে ইউনিক ভাই। তেমন এইটা হচ্ছে এমন জিনিস যেটা কারোর সাথে কারো মিলবে না। শীতের সময় অনেক সময় দেখবেন যে আমাদের হাতের চামড়া ওঠে না? অথবা অনেক সময় এমন হতে পারে না যে আপনার এই চামড়াটা পুড়ে যাবে, কোনো একটা কারণে পুড়ে গেছে একটা অ্যাক্সিডেন্টে, আবার নতুন করে চামড়া গজাবে। এই যেই ফিঙ্গারপ্রিন্ট আছে এই একই প্রিন্টে নতুন করে আবার চামড়া গজাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জিনিসের কোনো চেঞ্জ নাই ভাই। এজন্য এই যে ফিঙ্গারপ্রিন্ট, এটা হচ্ছে মানুষের একটা ইউনিক আইডেন্টিটি। কেমন? তো 1837 সালে জিনিসটা প্রাথমিকভাবে আবিষ্কার হয়েছে যে ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে মানুষের একটা একদম পার্সোনাল সিক্রেট আইডেন্টিটি, যেটা একজনের সাথে আরেকজনের কোনো মিল নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগে বলে দিয়েছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামাহু বালা কাদিরিন আলা আন নুসাউবিয়া বানানা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কসম করছি সেই দিনের যেই দিন কিয়ামত সংঘটিত হবে। ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আমি কসম করছি ওই নফসের যে নফস দোদুল্যমান অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? দোদুল্যমান অবস্থায় থাকে। অর্থাৎ মানুষের নফসের কথা আপনারা জানবেন যে নফস হলো গিয়ে 3 ধরনের। কয় ধরনের প্রিয় ভাইরা? 3 ধরনের মানুষের নফস। এক হচ্ছে নফসে মুতমাইন্না, ভালো নফস। আর একটা হচ্ছে নফসুল আম্মারা, খারাপ নফস। আর একটা হচ্ছে নফসুল লাওয়ামা, দোদুল্যমান নফস, নিন্দিত নফস যেটাকে বলা হয়। তো নফসে মুতমাইন্না হচ্ছে ওই নফস যেই নফস সব সময় ভালোর দিকে থাকে। সব সময় কিসের দিকে থাকে? ভালোর দিকে থাকবে। দেখবেন সে শুয়ে আছে, তারা কিছু করতে ভালো লাগতেছে না, সে শুয়ে শুয়ে মোবাইলে কোরআন শরীফ তিলাওয়াত করতেছে। এরপরে দেখবেন সে শুয়ে আছে, হঠাৎ করে মন চাচ্ছে কারোর সাথে একটু কথা বলি, তখন সে দেখবেন মনে মনে ভাবতেছে যে অমুক ভাইকে একটা কল দিয়ে তাকে একটা দাওয়াত দিই, আমাদের একটা প্রোগ্রাম আছে সামনে, একটা দাওয়াতি কাজ করি। তার মানে তার ভিতরে যখন নফসুল মুতমাইন্না কাজ করছে, তখন ভালো ভালো কাজগুলো তার মাধ্যমে রব্বুল আলামিন নিচ্ছেন। এটা ভালো নফসের কাজ। আর একটা নফস আছে নফসুল আম্মারা, ওই যে শুয়ে আছে, চাইলে পরে একটা ইসলামী সঙ্গীত শুনতে পারে, চাইলে পরে একটু কোরআন তেলাওয়াত শুনতে পারে, ওটা শুনবে না, সেটা ঝাঁকানাকা গান লাগাই দিবে। দেখবেন ভালো লাগতেছে না, গান শুনবে আর কি, গান শুনে মন ভালো করবে। গান শুনলে কোনোদিন মন ভালো হয় ভাই? বরং মন আরও অস্থির হয়ে যায়।
তো এরপরে যখন এই মন তাকে খারাপের দিকে নিয়ে যায়, আস্তে আস্তে সে আরও খারাপের দিকে চলে যায়। এরকম করতে করতে একটা সময় এমন হয়ে যায় সে আর সেখান থেকে ফেরত আসতে পারে না, তার একটা খারাপ সঙ্গ তৈরি হয়ে যায় এবং দেখা যাবে দিন শেষে খারাপ একটা সঙ্গ তাকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে, আঁকড়ে ধরে, সেখান থেকে ফিরে আসার সুযোগ থাকে না। ঠিক না ভাইরা? আল্লাহ আমাদের ওই সঙ্গ থেকে মুক্ত রাখুন, পড়ি আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ৩য় নম্বর নফসের কথা, নফসুল লাওয়ামা। লাওয়ামা হচ্ছে ওই নফস কতক্ষণ ভালো কাজ করে, কতক্ষণ খারাপ কাজ করে, মাহফিলেও আসে, কনসার্টেও যায়, ঈদের নামাজও পড়ে, আবার পূজায়ও যায়, কেমন দুটো কাজই করে, কতক্ষণ ভালো কতক্ষণ মন্দ। তো মানুষের মধ্যে দেখা যায় এই নফসের সংখ্যাটা সাধারণত বেশি। কিন্তু আপনাকে আমাকে যেটা করতে হবে, এই নফসুল লাওয়ামা থেকে আমাদেরকে নফসুল মুতমাইন্নার দিকে ফিরে আসতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এই নফসের কথা বলছেন, ওয়ালা উকসিমু বিন নফসিল লাওয়ামা, আমি কসম করছি এই নফসুল লাওয়ামার। কসম করে রব্বুল আলামিন তিনি কি বলছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, মানুষ কি ভেবে নিয়েছে যে আমি কখনোই তাকে আর একত্রিত করব না, তার হাড্ডি এবং অস্থি মজ্জাগুলোকে কখনোই কি আমি একত্রিত করব না। সে কি মনে করেছে আমি কবরের মধ্যে চলে যাব আর আমি পার পেয়ে যাব, আমার শরীরটা কবরের মধ্যে যখন মিশে যাবে আমাকে আর কি উঠানো হবে না, আমার হাড্ডি গুড্ডিগুলো যখন কবরের মধ্যে ভ্যানিশ হয়ে যাবে নতুন করে কি এগুলো আর জোড়া দেওয়া হবে না? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে বলছেন, শুধু তোমার হাড্ডিগুলোই আমি জোড়া দিব না, শুধু তোমার গোশতগুলোই আবার জোড়া দিব না, বরং বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানান। আল্লাহু আকবার। শুধুমাত্র তোমার হাড্ডি গুড্ডিগুলোই আমি একত্রিত করব না, দেখো তোমার আঙ্গুলের যে অগ্রভাগ আছে সেই অগ্রভাগ পর্যন্ত যেমন ছিল আমি তেমন স্থানে আবার নিয়ে আসবো। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ বলছেন তুমি মনে করতেছো ওই যে দেখবেন এই যে হিন্দুরা তাদের কেউ মারা গেলে পরে পুড়িয়ে দেয়, এর পিছনে ফিলোসফি কি আপনারা জানেন? এর পিছনে ফিলোসফি হচ্ছে পোড়াই দিয়ে দিলে ভ্যানিশ হয়ে যাবে, তারা তা খুঁজে পাওয়া যাবে না, হিসাব কেমনি হবে? আস্তাগফিরুল্লাহ বলবেন না। তারা এটা মনে করে, আসলে তো এগুলো হচ্ছে যার মধ্যে হিদায়াত নাই, সে যে আসলে কি করে সে নিজেও জানে না। ঠিক কিনা ভাইয়েরা? কারণ সে তো আসলে ডান বাম কিছুই ছিলেন না, কোনটা উত্তর কোনটা দক্ষিণ, তুমি বান্দা মনে, তার কাছে এগুলো ক্লিয়ার না। কেমন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি মনে করতেছো এক লোক, আপনারা শুনে অবাক হবেন, একটি রিওয়ায়াত, এক লোক সে যখন মারা যাবে তার আগে যখন বুঝতে পারলো যে মোটামুটি মানে সিগন্যাল চলে আসছে, আজরাইল মাঝে মধ্যে মিস কল দেওয়া শুরু করছে, তখন সে তার আত্মীয় স্বজন ছেলে সন্তানকে বললো যে আমি মারা যাওয়ার পরে আমার লাশটাকে পোড়াই দিও। কেন? বলছে পোড়াই দিবা এই কারণে, আমার লাশ পোড়ানোর পরে যে ছাইগুলো হবে সে ছাইগুলো আবার সাগরে ভাসাই দিবা, যেন ছাই পর্যন্ত না থাকে, সব পানির সাথে একদম মিলে যাবে, যাতে করে আমার মনে হয় যে তাহলে আমাকে আল্লাহ কোনোদিন একত্রিত করতে পারবে না, আমার হিসাব নিকাশ হবে না, কোনো আকাম কুকাম যা করার সব তো দুনিয়াতে করছি, সব হলো গিয়ে ওই যে মানিক সুরার বংশধর, বুঝেন নাই? চিনেন এদেরকে আপনারা? প্রিয় ভাইয়েরা, এমন কোন জঘন্য কাজ আছে যা তারা করে নাই বলেন? তারা আল্লাহর জমিনে, এই বাংলার জমিনে যারা শ্রেষ্ঠ সন্তান তাদেরকে অন্যায়ভাবে তারা ফাঁসির রায় দিয়েছে, ঠিক কিনা? তারা এই দেশ থেকে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করেছে, তাদেরকে আল্লাহর জমিন ছাড়তে তারা বাধ্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলা লাহুল হুকমু ওয়াল আমর, জমিন আমার, হুকুম চলবে আমার। আমার বান্দাদেরকে তোমরা জমিন থেকে বিতাড়িত করতে চাও, তারা আমার জমিনেই থাকবে, তোমাদেরকে আমরা জমিন থেকে বিতাড়িত করে দেবো, ঠিক কিনা? আল্লাহ বলে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। রাব্বুল আলামিন অবকাশ দিয়েছেন, দেখি না কত জুলুম পারো তোমরা করো। সকালে বলেছিলাম সাতক্ষীরার উপরে কি জুলুম গিয়েছে, আপনারা অনেকে প্রত্যক্ষদর্শী আছেন। রংপুরের উপরে, লোহাগাড়ের উপরে যে জুলুম গিয়েছে, কিছু জায়গার আমরা বাস্তব সাক্ষী না হলেও কানে শুনেছি। এই জুলুম নির্যাতন করেছেন, কিন্তু তারপরেও এই দেশে যারা ইসলাম এবং ইসলামী আন্দোলনের কাজ করেছেন তারা কখনোই মাথা নত করেন না, ঠিক কিনা ভাইরা? এজন্য ইসলামী আন্দোলনের যে স্পিরিট, এই জায়গা থেকে দূরে থাকা যাবে না। সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সম্মানের সাথে নাকি অসম্মানের সাথে? তাকে যদি জানাজা তাকে যদি ঢাকা শহরে একটা জানাজা দেওয়ার সুযোগ দেওয়া হতো, ঢাকা শহরে কি লোক ধরতো? কি মনে হয় আপনাদের? পুরো ঢাকা শহরে জানাজা হতো। দেখা গেছে ইমাম সাহেব রয়েছে সে পল্টনের ময়দানে, কিন্তু জানাজার লাইন টঙ্গি চলে গেছে, যেত কিনা প্রিয় ভাইয়েরা? জালিম এটাকে সহ্য করতে পারে নাই, বলছে যাকে এত বছর ধরে চেষ্টা করলাম রাজাকার হিসেবে সাব্যস্ত করার জন্য, মানবতা বিরোধী হিসেবে সাব্যস্ত করার জন্য, তার জানাজা এই পরিমাণ মানুষের ঢল হবে তো মানা যায় না। বরং যারা ছিল তথাকথিত জাতির জনক, তাদের জানাজায় লোক হয়েছে 14 জন, মতান্তরে 18 জন ধরে নিলাম।
আর যাকে ঘোষণা করলাম সে রাজাকার, তার জানাজা এই পরিমাণ লোক হবে, এ তো মেনে নেওয়া যায় না। ঢাকা শহরে জানাজার অনুমতি দেওয়া হয় নাই। মানুষের চোখের কান্নায় সেদিন ঢাকা শহরের অলিগলি ভিজে গিয়েছে। আমি নিজে প্রত্যক্ষদর্শী প্রিয় ভাইয়েরা, মানুষকে আমি ঢাকার মুখে দেখেছি, তারা অজরে কান্না করছে রাস্তার পাশে, বলতে পারছে না কিছুই। মানুষ অপেক্ষা করছে দেখি একটা জানাজার সুযোগ আসে কিনা, কিন্তু জালিম সেই সুযোগ দেয় নাই। পরবর্তীতে সেই পিরোজপুরে নিয়ে তার লাশ দাফন করা হয়েছে, সেখানে একটি জানাজা দেওয়া হয়েছে, তাও খুবই টাইট শিডিউলের মধ্যে, তাড়াতাড়ি করেন এখনই দাফন করতে হবে। তারপরেও মানুষের ঢল রোখা যায় না, ঠিক কিনা ভাইরা? এত চেষ্টা করলো তাদেরকে অসম্মান করার জন্য। আর আল্লাহ কি বলছেন? অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সব ক্ষমতা, সব সম্মানের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যাকে চান তাকে তিনি সম্মান দেন, যাকে চান তিনি তাকে বেইজ্জতি করেন। তারা জীবন দিয়ে চলে গিয়েছে, হাসতে হাসতে ফাঁসির কাস্টে গিয়েছে, কিন্তু মাথার মুকুট বিসর্জন দেন নাই। আর আল্লাহ রাব্বুল আলামিনও তাদের সম্মানকে আরো বহুগুণে বৃদ্ধি করে দিয়েছেন, ঠিক কিনা? আর যারা আল্লাহর এই প্রিয় বান্দাদেরকে অপমান করার চেষ্টা করেছে, রব্বুল আলামিন তাদেরকে পেছনের দরজা দিয়ে পালাতে বাধ্য করেছে, ঠিক না বেঠিক? আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই জুলুমতন্ত্রের যে অবসান হলো, এই অবসানকে আমাদের জন্য যেন দীর্ঘায়িত করেন, পড়ি আমিন। আর যেন কোনোদিন এরকম জুলুমতন্ত্র আমাদের উপরে চেপে বসতে না পারে। রব্বুল আলামিন আমাদেরকে যেন সেরকম প্রতিবেদী থাকার তৌফিক দান করেন, পড়ি আমিন। আমাদেরকে যেন সচেতন থাকার তৌফিক দান করেন, পড়ি আমিন। প্রিয় ভাইরা, তো রব্বুল আলামিন এই কথাগুলো বলে, কোন কথা ছিলাম বলেন? আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা। মানুষ শুধুমাত্র, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মানুষের হাড্ডিগুলোকে একত্রিত করবেন না, মানুষের এই আঙুলের অগ্রভাগ পর্যন্ত আবার আগের জায়গায় নিয়ে আসবেন। তার মানে এখন যে আপনি বলছেন, বিজ্ঞানীরা বলছে যে এইটা হচ্ছে একটা ইউনিক জায়গা, মানুষের আঙ্গুলের এই ফিঙ্গারপ্রিন্টের জায়গাটা, এটাকে বলা হয় বাসমাত, যে এইটা একটার সাথে একটা মিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন তো বহু আগেই সে আরবের মুশরিকদেরকে, কাফিরদেরকে বলে রেখেছে যে এই যে জায়গাটা আছে এইটাকে আমি একত্রিত করে আবার তোমাকে আগের জায়গায় তোমার পার্সোনাল সিক্রেট ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তোমাকে ফিরিয়ে নিয়ে আসবো। তোমার জায়গায় তুমি ফিরে আসবে, তোমার আমলনামার সাথে কারো আমলনামা মিলবে, তোমার রেকর্ডের সাথে কারো রেকর্ড মিলবে। যখনই তোমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হবে সাথে সাথে তোমার আমলনামা তোমার সামনে হাজির, ঠিক কিনা ভাইরা? সেখান থেকে পলায়নের কোনো সুযোগ নাই। যখন কবরের মধ্যে রাখা হবে প্রিয় ভাইয়েরা, কবরের মধ্যে মানুষের কি দুর্দশা হবে বলেন? কবরের কথা তো আমরা এখন চিন্তা করার টাইম নেই, তাই না? সময় কই? অথচ ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবর দেখলে অঝরে কান্না করতেন। কারণ তিনি বলতেন যে আল্লাহ রাসূলকে আমি বলতে শুনেছি, আল্লাহ রাসূলকে বলতে শুনেছি যে কবর হচ্ছে গিয়ে আখিরাতের প্রথম ঘাঁটি। যার এই কবর সহজ হয়ে যাবে তার জন্য সব ঘাঁটি সহজ হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর এই কবরে যে আটকে যাবে তার জন্য প্রত্যেকটা ঘাঁটিতে আটকানো আছে না নাই? আছে। এজন্য যার জন্য এই কবর সোজা তার সব সোজা, আর যার জন্য কবর কঠিন হয়ে যাবে তার জন্য সব কিছু কঠিন হয়ে যাবে। এজন্য কবরের মধ্যে যখন আপনি যাবেন প্রিয় ভাইরা, কবরের মধ্যে যাওয়ার পরে 6 দিন পরেই আপনার হাতের নখগুলো খসে যাবে, জানেন আপনারা? কবরের মধ্যে রাখার পরে 6 দিন পরেই এত সুন্দর করে আপনার শরীরটা খাওয়া দাওয়া করেন, ঘুমান, কোনোভাবেই যাতে চেহারা নষ্ট না হয়, হাত পাগুলো ঠিকঠাক থাকে, ব্যায়াম করেন, জিম করেন, কত কিছু, কত সুন্দর শরীর আপনি গড়েছেন। অথচ আপনি কবরে যাওয়ার 6 দিন পরেই আপনার হাতের নখগুলো খসে পড়ে যাবে। 9 দিন পরে আপনার মাথার যে চুলগুলো আছে চুলগুলো খসে খসে পড়ে যাবে। 17 দিন পরে আপনার পেটটা ফেটে যাবে। আল্লাহু আকবার। পেটটা ফেটে এমন দুর্গন্ধ সৃষ্টি হবে, দেখা যাবে কবর থেকে মুনকার নাকির পর্যন্ত পালাই চলে গেছে। তখন তার ভালো, তাহলে হিসাব দিতে হবে না, তাই না? মুনকার নাকির তার আগেই চলে হিসাব নিকাশ কমপ্লিট করে চলে যাবে। কেমন? 60 দিন যখন হয়ে যাবে, 60 দিন পরে আপনার শরীরের যে গোশতগুলো আছে এগুলো ক্ষয়ে যাবে। 90 দিন পরে আপনার শরীরের যে হাড়গুলো আছে এই হাড়গুলো আস্তে আস্তে সকল জোড়াগুলো আলাদা হয়ে হাড়গুলো আস্তে 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 মাটির সাথে মিশে যাবে। আল্লাহু আকবার। কবর হচ্ছে এই ভয়ঙ্কর জায়গা প্রিয় ভাইয়েরা। সেই কবর থেকে রব্বুল আলামিন আপনাকে উঠিয়ে নিয়ে আসবেন আগের জায়গায়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কবর জিন্দগিতে যেন আমরা ভালো থাকতে পারি, এজন্য এই দুনিয়ার জীবনেই আমাদের সেই সামানা নিয়ে যেতে হবে, সেই সম্পদ নিয়ে যেতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কি দিয়ে? আমল দিয়ে প্রিয় ভাইয়েরা। আপনার আমল যত ভালো হবে
আপনার কবরের বাড়িটাকে রব্বুল আলামিন তত বেশি সুসজ্জিত করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না কঙ্কাল পড়ে রবে। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের আমল দিয়ে যেন আমাদের কবরের বাড়িকে জান্নাতের বাড়ি হিসেবে রূপান্তর করার তৌফিক নসিব করেন। পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, এতটুকুই আজকের কথা। আবার যদি কখনো দেখা হয় ইনশাআল্লাহ দেশে অথবা প্রবাসে, রব্বুল আলামিনের যে কোরআনের কথাগুলো আছে আমরা পারস্পরিক শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যা কিছু শুনলাম এবং বললাম, রব্বুল আলামিন যেন এগুলো আমাদেরকে বাস্তব জীবনে আমল করার তৌফিক নসিব করেন। সকলে পড়ছি আমিন। আকুলু কাওলি ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।